রাজ্যে আবার কিন্তু তোমাদের আইসিডিএস নিয়োগ হচ্ছে। আইসিডিএস সহায়িকা পদে কিন্তু নিয়োগ চলছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা, এবং প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আসানসোল টু এই প্রকল্প এর আন্ডারে কিন্তু তোমাকে আসতে হবে, এই সমূহের বাসিন্দা হতে হবে, এই ওয়ার্ড সমূহের বাসিন্দা হতে হবে। ওয়ার্ড ভিত্তিক কিন্তু এটা নিয়োগ হচ্ছে। এই নিয়োগ সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক, এবং এই কাজে নিযুক্ত কর্মী সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না। এখানে 2250 টাকা, অতিরিক্ত সাম্মানিক 4550 টাকা। ওয়েবসাইট বলা রয়েছে, অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে কিন্তু আবেদন গৃহীত হবে না। পোস্ট কোথাকার আমি সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ হচ্ছে আসানসোল টু শহরাঞ্চলে। ঠিক আছে, সরাসরি নিয়োগের মধ্যে শূন্যপদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস এখানে বলে দেওয়া হয়েছে। কতগুলো দেওয়া হয়েছে ভ্যাকেন্সি সব কিন্তু পরপর করে বলা আছে। প্রচুর কিন্তু এখানে তুমি আপডেট পেয়ে যাবেন। আপডেট ওয়াইজ কিন্তু এখানে আমি বলে দিচ্ছি, এখানে কোন কোন জায়গায় কত কত টোটাল রয়েছে এগুলো সব কিন্তু এখানে বলা রয়েছে পরপর করে। আপনারা চেক করবেন কোন ওয়ার্ডে আপনার সেই ওয়ার্ড ধরে আপনি কিন্তু এখানে চেক করে নিতে পারেন। শর্তাবলী: আবেদনকারী বয়স হচ্ছে 35 বছরের মধ্যে হতে হবে। জন্ম শংসাপত্র বা আপনার যেটা মাধ্যমিকে অ্যাডমিট, এগুলো কিন্তু আপনার শো করতে হবে। ক্লাস 12 কিন্তু আপনাকে পাস হতে হবে। এবং স্থায়ী বাসিন্দা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক। আসানসোল পৌর নিগমের এই অঞ্চলগুলো আপনার বাসিন্দা হতে হবে, এই ওয়ার্ডগুলো আপনার বাসিন্দা হতে হবে। তার জন্য কিন্তু স্থায়ী বাসিন্দার একটা প্রমাণপত্র আপনাকে দিতেই হবে। ঠিক আছে, কোনো পরীক্ষা, লিখিত পরীক্ষা এখানে সেই 100 নাম্বার আর 90 নাম্বারে আপনার লিখিত পরীক্ষা হবে। 100 নাম্বার টোটাল আপনার নাম্বার থাকবে। যারা এই চ্যানেল নতুন তাকে বলবো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, সবাই পাশে থাকুন। থ্যাংক ইউ সবাইকে এইভাবে পাশে থাকার জন্য। আমাদের কী কী করতে হবে: মাতৃভাষায় লিখতে হবে, এইটা রচনা, পাটিগণিত এবং ইংরেজি ভাষা সাধারণ জ্ঞান, এইগুলোর ওপর ভাগ করা আছে। 15 নাম্বার, 20 নাম্বার, 15 নাম্বার, 20, 20, এইভাবে কিন্তু 90 নাম্বার। কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক। বর্তমান সরকারি নির্দেশিকা অনুযায়ী 65 বছর পূর্ণ হলে স্বেচ্ছাসেবক এই কর্মজীবনে অবসান ঘটবে। ইডব্লিউএস কিন্তু আপনি এখানে প্রযোজ্য হতে হবে এই বছরের জন্য। 21 থেকে আপনার 18/9 অবধি চলবে। ঠিক আছে, মোবাইল নাম্বার আপনার এখানে থাকতে হবে। রেজিস্ট্রেশনে পাসওয়ার্ড আসবে, এই পাসওয়ার্ড 3বার বেশি রিসেট করা যাবে না। নিজে নিজে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন, শেষ না হওয়া অবধি মোবাইল নাম্বার কিন্তু সচল রাখতে হবে। বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত প্রমাণপত্র, এইগুলো ডকুমেন্টসগুলো লাগবে। ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, ইডব্লিউএস, এগুলো সবগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে, আপলোড করতে হবে। আর হচ্ছে এখানে একটা মাপগুলো বলে দিচ্ছে, ছবির মাপ বলে দিয়েছে, সম্পূর্ণ সই স্বাক্ষর, এগুলো সব কিন্তু বলা আছে। রচনা মাতৃভাষায় লিখতে হবে। ওকে, ব্যাস এই ছিল আমাদের আপডেট। এবং পরীক্ষা কেন্দ্রে কোনো মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু নেওয়া যাবে না। নিজেকে নীল বা কালো ডট পেন আপনাকে আনতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদেরকে এই আপডেট। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই।